হ্যালো গাইস, ওয়েলকাম টু রায়কৃষ্ণা 91 ইউটিউব চ্যানেল। আমরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো লোকনাথ বাবার আশ্রম, যেটা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বারোদিতে অবস্থিত। এই বাবার আশ্রমটি বিশেষ করে বাঙালি হিন্দুদের কাছে এটি জনপ্রিয় একটি তীর্থস্থান। আমরা চলে গেছি 19শে জ্যৈষ্ঠ 1431 জয় বাবা লোকনাথ এর তিরোধাম উৎসবে, এবং আপনারা নিজ চোখেই দেখতে পারতেছেন বাবা লোকনাথের আশ্রমে কত শত শত ভক্তের আগমন। প্রতি বছরের 19শে জ্যৈষ্ঠ সনাতন সম্প্রদায়ের মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধাম উৎসব পালিত হয়। 1890 সালের বাংলায় 1997 সনের এই দিনে পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ বাবা দেহত্যাগ করেন। বাবার এই মহাকাল প্রলয়ের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্যে স্মরণ করার জন্য এই উৎসব ও মেলার আয়োজন। বাংলাদেশের সনাতন ধর্মের সংখ্যা দিন দিন ব্যাপক হারে কমে যাচ্ছে। প্রতি বছরের নির্দিষ্ট সময়ে বা তিথিতে যে স্থানের মহামিলনের একত্রিত হন, সেই স্থানগুলোর মধ্যে অন্যতম বারোদি আশ্রম। আজ 19শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 2 জুন বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের নানান দেশ থেকে লক্ষ ভক্তের মহাসমাগমে বারোদি আশ্রম মুখরিত। 19শে জ্যৈষ্ঠ দুপুর 11টা 45 দেহত্যাগ করেন বাবা লোকনাথ। সেই সময় বাবা লোকনাথের বয়স ছিল 160 বছর। বাবা লোকনাথ শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মহাপুরুষ ছিলেন না, তিনি ছিলেন সর্বজনীন শ্রদ্ধা ও সম্মানের ব্যক্তি। তাই তো শুধু সনাতন ধর্মাবলম্বী না, অসংখ্য অসংখ্য মুসলিম ভক্ত আসেন বাবা লোকনাথের তিরোধাম উৎসবে বাবাকে স্মরণ করতে। ভক্তের মাঝেই ভগবান, সেই কথাটি বুকে ধারণ করে প্রায় 30 থেকে 35টি অস্থায়ী ক্যাম্প বসেছে আশ্রম প্রাঙ্গণে। কেউ কেউ ইসকন সম্প্রদায়ে। তারা বিনামূল্যে শরবত, খিচুড়ি, চিরা, ঔষধ ও বাচ্চাদের খাওয়ানোর জন্য গরুর দুধ ইত্যাদি সেবা একদম বিনামূল্যে দিয়ে এসেছে। যে যার ইচ্ছে মতো যত খুশি খাবার ও শরবত গ্রহণ করতে পারে, নেই কোনো বাধা, নেই কোনো নিষেধ, শুধু ভক্তের সেবাই তাদের মূল উদ্দেশ্য। প্রতি বছরের 18ই জ্যৈষ্ঠ ও 19শে জ্যৈষ্ঠ মেলায় পুরোপুরি জমজমাট আয়োজন। কয়েক লক্ষ ভক্তের মহামিলনে আজ বারোদি মুখরিত। বারোদি আশ্রম সার্বজনীন, যে কোনো ধর্মের যে কোনো মানুষ, যে কোনো বয়সের নারী পুরুষ আশ্রমে প্রবেশ করতে পারে। নেই কোনো বাধা, নেই কোনো নিষেধ। আর আপনারা যে মন্দিরটি এখন দেখতে পারতেছেন, এই মন্দিরটাই মেন মন্দির। এইটায় বাবার জন্য পূজা অর্চনা করা হয়। তো যে সকল স্বেচ্ছাসেবকগণ আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বহিরাগত হকার এবং ভিক্ষুক তাদেরকে মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বের করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দাদা
বছরের নির্দিষ্ট সময়ে মহা আয়োজনে ও বিশাল দেবদেবীর পূজা অর্চনা করা হয় এই আশ্রমের মধ্যে, যার মাধ্যমে আপনারা দেখতেছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখীর সাথে রাসলীলা করেছেন এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আপনাদের মূর্তির মাধ্যমে তুলে ধরেছে। এক কথায় বললেই চলে, অসম্ভব সুন্দর এবং নিখুঁত কারিগর দ্বারা মূর্তিগুলো বানানো হয়েছে, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর এবং আকর্ষণীয়। এবং সবাই লোকনাথ বাবার পূজার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। জয় হোক সকল ভক্তবিন্দুর, যারা এত কষ্ট করে ভারতী আশ্রমে বাবার দর্শন পেতে এসেছে এবং লক্ষ লক্ষ মানুষ শুধু বাবার চরণ দর্শন পেতে এসেছে। এ সকল মানুষ আপনারা যেই জায়গাটি এখন দেখতে পারতেছেন, এইটি হচ্ছে ভক্তের সেবা গ্রহণের জায়গা, যেখানে বিনামূল্যে খিচুড়ি এবং ভাত প্রসাদ দিয়ে থাকে। এবং এত বড় এরিয়ার মধ্যে প্রায় 630 জন এক বৈঠকে বসতে পারে আমার জানা মতে, এবং আমি গুনেও দেখেছি। দিনটি ছিল 19শে জ্যৈষ্ঠ, যার কারণে তিরোধাম উৎসব উপলক্ষে দেশে বিদেশ থেকে অনেক দর্শক বাবার দর্শন পেতে আসে, যার কারণে লোকের সংখ্যা একটু বেশি ছিল এবং অনেক মানুষ আপনারা দেখতেই পারতেছেন, অনেক মানুষ, বাইরেও অনেক মানুষ আশায় আছে। ফাইনালি বেশিক্ষণ সময় লাগেনি, আমাদের সামনে প্রসাদ এসে পড়েছে এবং আপনারা দেখতেই পারতেছেন অনেক স্বেচ্ছাসেবক আছে আমাদের প্রসাদ দেওয়ার জন্য। এবং প্রসাদটা আপনারা যারা যারা খান নাই তারা বলতে পারবেন না কেমন, এক কথাই অনেক মুখরোচ, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের মাঝে অনেক কথাই বলছি, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করবেন। এবং যারা এতক্ষণ ওয়েট করে ভিডিওটি দেখেছেন, যদি একটু ভালো লাগে লাইক করে পাশে থাকবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, যাতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।